আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এসে হাজির হয়েছে। আজ আমরা প্রাথমিক শ্রেণীর একটি নমুনা প্রশ্নপত্র দেখে নেব। দেখো, তোমাদের অনেক কাজে আসবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নপত্র দেখে নিই। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী প্রাক প্রাথমিক, বিষয় বাংলা, পূর্ণমান 20, সময় 50 মিনিট। প্রাপ্ত নম্বর, তোমরা যে নম্বরটা পাবে এখানে স্যার বা ম্যাডাম বসাবেন। নাম, এখানে তোমরা ভালো করে নিজের নাম লিখবে, এখানে রোল নাম্বার লিখবে। পরের কোশ্চেনগুলোতে আমরা চলে আসি। দেখো এখানে কি রয়েছে, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে পরপর লিখি। দেখো, ঠ আছে প্রথমে, তারপরে ড আছে, তারপরে ট আছে, তারপরে ঢ আছে। এরকমভাবে কি আমরা বর্ণমালায় দেখতে পাই? বর্ণমালাতে এরকমভাবে দেখতে পাই না। বর্ণমালা কেমনভাবে দেখতে পাই সেটা তোমাদের এখানে লিখতে হবে। প্রথমে ট, তারপরে ঠ, তারপরে ড, তারপরে ঢ। এটাই হবে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নটা, ছবি দেখে পাখা ঘরে বর্ণ বসায়। এই ছবিগুলো দেখতে পাচ্ছ, একটা করে বর্ণ লেখা আছে আর একটা করে বর্ণ তোমাদের বসাতে হবে, যাতে ছবিটার মানে হয়ে যায়। এটা হচ্ছে একটা বলের ছবি। দেখো, ব বানান ব আর ল, ব লেখা আছে, তোমাদের এখানে ল লিখতে হবে। এটা হাতির ছবি, এখানে তয়স্রী লেখা আছে, এখানে হয় আকার লিখলেই তোমাদের হাতি হয়ে যাবে। দেখো, এখান থেকে তোমরা শব্দ বর্ণগুলো এখানে পেয়ে যাবে। তারপরে এটা মাছের ছবি, ময়াকার লেখা আছে, এই ছটা এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দেবো। এটা আমের ছবি, দেখো মটা লেখা আছে, আটা এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দেবো, হয়ে যাবে। এরপরে কি দেখো, আগের বর্ণ আর পরের বর্ণ লেখো। দেখো, থ, তার পরের বর্ণ কী হবে লিখতে হবে দন্ত ন, তার আগের বর্ণ কী হবে সেটা লিখবো ম, তার আগের বর্ণ, আর প তার পরের বর্ণ লিখবো। ভালো করে তোমরা এটা পড়ে নেবে, তাহলে এটা করতে পারবে। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি। দেখো এখানে কি আছে, প্রথম বর্ণের সঙ্গে ছবিগুলো মেলাও। প্রথম বর্ণ মানে গ, প, ফ, চ, এর সঙ্গে এই যে একটা ফুল রয়েছে, চশমা রয়েছে, পাখি রয়েছে আর গাড়ি রয়েছে। দেখো, গাড়ি প্রথম অক্ষর হচ্ছে গ, তাহলে এটার সঙ্গে এটা মিলবে। পাখি প, এটা মিলবে। আচ্ছা, ফ হচ্ছে ফুল আর চ হচ্ছে চশমা। ঠিক আছে, এইরকমভাবেই মিলটা করলে তোমাদের হয়ে যাচ্ছে। চলো আমরা পরের পাতার প্রশ্নগুলো দেখে নিই। দেখো, 5 নম্বর কোশ্চেনটা রয়েছে, দেখে দেখে সুন্দর করে লেখো। এখানে যেটা লেখা আছে সেটাই তোমাদের এখানে লিখতে হবে। দন্ত ন, ল, নল, এখানে তোমরা নল লিখবে। এখানে ব হস্যই বই, এখানে তোমরা বই লিখবে। এখানে বর্গীর জ আর ল, এখানে জল লিখবে। এখানে পথ, পথ লিখবে। দেখে দেখে সুন্দর করে তোমরা লিখতে হবে। তোমাদের এটা হাতের লেখার পরীক্ষা। তারপরে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। দেখো, এখানে দুটো করে অপশান রয়েছে, যে সঠিক তার মাথায় এরকম রাইট চিহ্ন দিতে হবে। জবা ফুলের রং হলো, আমরা জানি কি জবা ফুলের রং হচ্ছে লাল, তো লালের মাথায় টিক চিহ্ন দেবো। মাছ জলে আকাশে থাকে, মাছ কোথায় থাকে? আকাশে থাকে না জলে থাকে? জলে থাকে, তো জলের মাথায় টিক চিহ্ন দেবো। একটি সাদা ফুল হলো গাঁদা না টগর? টগর একটা সাদা ফুল, টগরের মাথায় টিক চিহ্ন দেবো। আর টিয়া পাখির রং হচ্ছে হলুদ না সবুজ? উত্তর হবে সবুজ, তাহলে সবুজের মাথায় টিক চিহ্ন দেবো। এরপরে রয়েছে 7 প্রশ্নটা। দেখো, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে উলটপালট করে কোনো বর্ণ লেখা আছে, সাজালে সঠিক শব্দ হবে। ঠিক আছে, যেমন এটা হবে লেবু, এটা হবে কলা, এটা হবে পাখা, আর এটা হবে আপেল। দেখো, এইভাবেই কিন্তু আমাদের প্রশ্নপত্রগুলো তোমাদের সামনে হাজির করছি। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। এসো আমরা পরের পাতায় চলে যাই। এইখানে দেখো, একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। একটি পূর্ণমাত্রা, একটি আংশিক মাত্রা আর দুটি মাত্রাহীন বর্ণ লেখো। পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে, দেখো, অংশমাত্রার বর্ণ হচ্ছে খ। ঠিক আছে, আরও অনেক অংশমাত্রা বর্ণ আছে, সে তোমরা লিখতে পারো। আর মাত্রাহীন বর্ণ যেগুলো, সেগুলো হচ্ছে এ, ওই, আরও অনেক আছে, এগুলো তোমরা অবশ্যই জানো, লিখতে পারবে। এটা তোমাদের নমুনা প্রশ্নপত্র হাজির করছি।
বেশ, এরপর আমরা চলে এসেছি গণিতে। ওই একই রকমভাবে নাম আর রোল নাম্বার লিখবে। আমরা সরাসরি প্রশ্নের দিকে চলে আসবো। দেখো এখানে কি প্রশ্ন রয়েছে, 16 এরপর থেকে পরপর 5টি সংখ্যা লেখো, মানে 17, 18, 19, 20, 21 এরকমভাবে লিখতে হবে। ফাঁকা করে ইংলিশ সংখ্যা দেখে বাংলায় আর বাংলা সংখ্যা দেখে ইংরেজিতে লেখো। দেখো 5 আছে 5 লিখতে হবে, 9 আছে 9 লিখতে হবে, 13 আছে 13 লিখবো, 6 আছে 6 লিখবো, 8 আছে 8 লিখবো। এরপরে কি বলেছে দেখো, আগের সংখ্যা পরের সংখ্যা লিখতে হবে। দেখো এটা পড়ে তোমরা বুঝবে, সেরকম তোমরা অ্যান্সার দেবে। 7-এর পরে 8, 18 তার আগে 17 হবে, 20 পরে 21, আর 10-এর আগে 9, আর 12 পরে 13। এভাবেই এই ঘরগুলো পূরণ করতে হবে। অঙ্কের ক্ষেত্রে এরকমই প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা আছে। এরপরে কি আছে দেখো, ছবি গুণে সংখ্যা লিখি। ছবিগুলো গুনবো, কটা তারা আছে বা কটা সূর্য আছে সেরকমভাবে আমরা গুনে গুনে এখানে লিখব। দেখো কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 13টা স্টার আছে, এখানে 13 লিখব। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এখানে 10 লিখব। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এখানে 8 লিখব। এখানে 1, 2, 3, 4, 5, 6 এখানে 6 লিখব। এরপরে আছে 5 প্রশ্নটা, নিচের সংখ্যাগুলিকে বানান করে লেখো। 2 এখানে 2 লিখব, 6 এখানে 6 লিখব, 6 এখানে 6 4 এখানে 5 লিখব, 5 5 এখানে গুণে লিখলাম, এখানে সংখ্যাগুলো বানান করে লিখলাম। এভাবেই আমাদের এই পাতার পড়াটা শেষ হলো। এর পরের কোশ্চেন কি দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে বড় সংখ্যাটিতে গোল পাকাও। দেখো 3, 5, 3, 6, 4 এই লাইনের মধ্যে সবথেকে বড় কোনটা, সবথেকে বড় যেটা 6 সেটাকে গোল করে দিতে হবে। তারপরে লাইনে আছে 2, 9, 4, 8 সবথেকে বড় হচ্ছে 9, 9টাকে গোল করব। আর 7, 5, 9, 6 সবথেকে বড় হচ্ছে 9, এখানেও কিন্তু আমরা সেই 9টাকেই গোল করব। তারপরে কি দেখো প্রশ্ন রয়েছে, নিচের ঝুড়িগুলিতে যেটিতে কম আছে তার পাশে টিক চিহ্ন, যেটিতে বেশি আছে তার পাশে ডবল টিক চিহ্ন দেবো। আমরা গুণে দেখে নেবো কোনটাতে বেশি আছে বা কোনটাতে কম আছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এখানে 10টা আছে। আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা আছে। তাহলে যেটি কম তার পাশে একটা টিক, এর পাশে একটা টিক, যেটি বেশি তার পাশে দুটো টিক, এর পাশে দুটো টিক। এখানেও দেখো গুণে দেখবে, এখানে কম আছে, কম থাকলে একটা টিক, এখানে বেশি আছে দুটো টিক। দেখো এখানেও কম আছে একটা টিক হবে, এখানে বেশি আছে দুটো টিক হবে। এইভাবেই তোমরা অঙ্কগুলো করবে। এবার আমরা ইংরেজি বিষয়ে চলে এসেছি। লুক অ্যান্ড রাইট, দেখো এবং লেখো। এখানে বি আছে লিখতে হবে, ওয়াই আছে এরকম লিখবো, ইটা লিখবো, এম লিখবো, আর লিখবো, আর ইউ লিখবো। এরপরে রাইট দ্য বিফোর অ্যান্ড দ্য নেক্সট লেটার। ডি, ডি এর পরের লেটারটা কি আছে, ই। ওয়াই, ওয়াই এর আগের লেটারটা কি আছে, এক্স লিখবো, এইচ তার পরের লেটারটা লিখবো, এম এর পরের লেটারটা, কিউ এর আগের লেটারটা, আর এল এর আগের লেটারটা। দেখো আগের আর পরের লেটারটা তোমরা অবশ্যই অনুসরণ করবে। এটা বাংলা, অঙ্ক, ইংরেজি তিনটে ক্ষেত্রেই এরকম পরীক্ষার প্রশ্ন পড়তে পারে। আমরা পরের কোশ্চেনগুলো চলে যাব। সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স, বড় হাতের বর্ণগুলোকে গোল করো। এর মধ্যে কোনটা বড় হাতের চিহ্ন, দেখো ইটা বড় হাতের আছে, এইচটা আছে, কেটা আছে, আর এলটা আছে, এগুলো আমরা গোল করে দেবো। ঠিক আছে, এফ আর আর দিয়ে শুরু দুটি করে শব্দ লেখো। এফ দিয়ে শুরু একটা শব্দ এখানে লিখবো, আর এফ দিয়ে শুরু আরও একটা শব্দ লিখলাম। আর দিয়ে শুরু একটা শব্দ লিখলাম, আবার আর দিয়ে শুরু আরও একটা শব্দ লিখলাম। এভাবে এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা করতে পারছি। এরপরে কে দেখো, সি দ্য পিকচার্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ছবিগুলো দেখো আর শূন্যস্থান পূরণ করো। এটা অ্যাপেলের ছবি, অ্যাপেল স্পেলিংটা এখানে অর্ধেকটা লেখা রয়েছে, বাকিটা তোমাদের পূরণ করতে হবে। APPLE
মাছের ছবি FISH, বলের ছবি BALL, কুকুরের ছবি DOG। এভাবে এটা আমরা পূরণ করতে পারবো। ছবি দেখে মিলিয়ে এখানে শূন্যস্থান পূরণ করলাম। বড় হাতের সঙ্গে ছোট হাতের বর্ণগুলো মেলাবে। এখানে D আছে, D এর সঙ্গে এটা মিলবে, Q এর সঙ্গে এটা মিলবে, U এর সঙ্গে এটা, আর N এর সঙ্গে এটা মিলবে। এভাবেই ডান পক্ষ বাম পক্ষ কলাম A কলাম B আমরা মিলিয়ে ফেললাম। রাইট দ্য নেক্সট লাইন, পরের লাইনটা লিখতে হবে IJKLMNOP। ঠিক আছে, এরকমভাবে আমরা আগের লাইন আর পরের লাইনটা শিখে নিলাম। এরপর কি আছে, কালার দ্য পিকচার বিলো, এই নিচের ছবিটা তোমরা নিজের ইচ্ছে মতো রং করবে। ঠিক আছে, দেখো এইভাবেই আজকের পড়াটা শেষ করছি। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। এরকম তোমরা আরও অনুশীলন করবে, পরীক্ষায় তোমাদের ভালো হবে এই আশা রাখছি। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।